আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটা জিনিস দেখাবো আপনাদের। অবশ্য এটা অনেকেই চেনে, সাধারণত গ্রামে যারা বসবাস করে তারাই বেশি চিনবে। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে কাউনের চাল। আমি আজকে কাউনের চালে পায়েস রান্না করব। তো এর জন্য কাউনের চালটাকে আমি আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রায় কয়েকবার করে আমি এভাবে কুচলিয়ে ধুয়ে নিয়েছি। দেখেন কতটা ঘোলা পানি। এরপরে হচ্ছে আমি দুধটাকে খেজুরের গুড় দিয়ে আগে থেকেই জালে বসিয়ে দিয়েছিলাম। তাই এখন দুধটা জাল হয়ে অনেকটা ঘন হয়ে আসছে। দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে গুড় দেওয়ার কারণে। তো আমি আজকে এটা গুড় দিয়েই রান্না করব। এই হচ্ছে চাউলটাকে আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এটাও বেশি সময় লাগে না হওয়ার জন্য, এই কারণে আমি আগে থেকে দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। তো এটাকে বারবার আমি নেড়ে দিচ্ছি এবং এটাকে বারবার নেড়ে দিতে হবে, কারণ তা না হলে এটা নিচে ধরে যাবে। তো আমি আজকে পায়েসটা হচ্ছে কাউনের চালে পায়েসটা আমি আজকে রাইস কুকারে রান্না করতেছি, কারণ এটা অল্প অল্প করে জাল হবে। তো এই কারণে এটাতে রান্না করলে পায়েস আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয়, রান্না করতে সুবিধা হয়। এই কারণে আমি আজকে এটাতেই রান্না করতেছি। তো আমি কিছুটা নারিকেল কোড়াও দিয়ে দিয়েছি এর মধ্যে, কারণ কাউনের চালে পায়েসের মধ্যে নারিকেল কোড়াটা দিলে বেশ মজা লাগে খেতে। আমি এভাবে সারাক্ষণ নাড়তেছিলাম যাতে নিচে ধরে না যায়। আপনাদের অঞ্চলে কার অঞ্চলে কী নামে এটাকে ডাকে বলে আপনারা আমাকে একটু জানাবেন কমেন্টে। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। যদিও আপনাদের খাওয়াতে পারলাম না, তবুও আশা করি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দেবেন, কমেন্ট করে জানাবেন। তো এটা প্রায় লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই। খুব পছন্দের জিনিস আমার, এটা খুব পছন্দের একটা জিনিস। তো দেখেন আমি লাস্টে হয়ে যাওয়ার পরে আমি সব বাটিগুলোতে অল্প অল্প করে রেখে দিয়েছিলাম, কারণ বাটিতে ভাঙলে হচ্ছে পানি উঠে যায়, এই কারণে অল্প অল্প করে রেখে দিয়েছি সব বাটিগুলোর মধ্যে ঢেলে। তো খেতেও অনেক মজা হয়েছিল, আপনাদের খাওয়াতে পারিনি এই কারণে দুঃখিত।